9 পেসার, 4 স্পিনার, 5 ওপেনার নিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য 27 সদস্যের দল সাজিয়েছে বাংলাদেশ। সবশেষ সিরিজে টাইগার স্কোয়াড থেকে বাদ পড়েনি কোনো ক্রিকেটার। নতুন করে যুক্ত হওয়া 11 জনের মধ্যে আছেন ইনজুরি কাটিয়ে ফেরা সাদমান ইসলাম। শুক্রবার বা শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতেশাম সবুজের রিপোর্ট। টাইগার ক্রিকেটারদের এমন বিদেশ সফর দুধে ভাতে ব্যাপার, কিন্তু এবারকার লঙ্কা সফর অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। করোনার কঠিন পরিস্থিতিতে টাইগাররা ক্রিকেটে ফিরছে 6 মাসের অপেক্ষা শেষে। প্রত্যাবর্তনের এই সিরিজে ভক্তরা যেমন আগ্রহে আছে, তেমনি ক্রিকেটাররাও তীর্থের কাক হয়ে আছে। কারা যাচ্ছে লঙ্কা সফরে? 27 সদস্যের দলে 9 পেসারের বিশাল বহর। আবু জায়েদ রাহি আর ইবাদতের মতো নিয়মিত পেসারের সঙ্গে রাখা হয়েছে মুস্তাফিজ, রুবেল, আলামিন, তাসকিন, শফিউল, মোহাম্মদ সাইফুদ্দিন আর তরুণ হাসান মাহমুদকে। উল্টো পিঠে 4 স্পিনার নিয়ে স্কোয়াড সাজানো হচ্ছে, যেখানে 2 অভিজ্ঞ মেহেদী মিরাজ আর তাইজুল ইসলামের সাথে আছেন সানজামুল আর নাইম ইসলাম। তামিমের নেতৃত্বে ওপেনিং স্লটটা সাজানো হয়েছে 5 জনকে নিয়ে। ইনজুরি কাটিয়ে সঙ্গী সাদমান ইসলাম ফিরছেন। বাকি 3 জন সাইফ হাসান, ইমরুল কায়েস আর সৌম্য সরকার। মিডল অর্ডারের 9 জনের 5 জনই অটোমেটিক চয়েস: মুমিনুল, মুশফিক, মাহমুদুল্লাহ, মিঠুন আর লিটন দাস। ডাক পেতে যাওয়া বাকিরা হলেন শান্ত, মুসাদ্দেক, ইয়াসির আলী আর নুরুল হাসান সোহান। লঙ্কা সফরে যাত্রার আগে 27 সদস্যের দলটা কমে 21-22 হতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত দল থেকে বাদ যেতে পারেন এই 5 ক্রিকেটার। 3 পেসার রুবেল, শফিউল, হাসান মাহমুদ, সাথে বাদ যেতে পারেন ইয়াসির আলী আর উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান। এই দলটাই পাকা হয়ে গেছে, আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা। শুক্র অথবা শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বিসিবি। ইহতেশাম সবুজ, 71। বাংলাদেশের টেস্ট দলে ব্যাটসম্যান লিটন দাসের ভূমিকাটা কেমন? একটু গভীরভাবে ভাবলেই সামনে চলে আসবে। মানতে হবে বেশ কঠিন দায়িত্বই পড়ে লিটনের কাঁধে। সেই দায়িত্বে লিটন কতটা কার্যকর, কিংবা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী লিটনের ব্যাটিংয়ের প্রভাব কতটুকু, ব্যাটিং পজিশন অনুযায়ী ঘেঁটে দেখেছেন দেব চৌধুরী। বৃহস্পতিবার মিরপুরের সেন্টার উইকেটে প্রায় 40 মিনিট ব্যাট করেছেন লিটন দাস। সবচেয়ে ভালো ব্যাপার ছিল 95 ভাগ বলই ব্যাটের মাঝখানে। আদর করে যে জায়গাটাকে ব্যাটসম্যানরা ডাকেন ব্যাটের সুইট পার্ট, লিটনের ব্যাটিংও যথেষ্টই মিষ্টি। যদিও পজিশনের কারণেই সেটা তেতো হতেও সময় লাগে না। ব্যাখ্যা করা যাক। বেশিরভাগ দলই টেস্টে 6 বা 7 নম্বরে যাকে খেলায় তিনি নতুন বলে অভ্যস্ত, শট খেলতে জানেন, দ্রুত রানও তুলতে পারেন। অ্যাডাম গিলক্রিস্ট কিংবা বর্তমানের জশ বাটলার, হিসেবটা একই রকম। সাদা পোশাকের যে জায়গাতে লিটন দাস ব্যাট করেন, সেখানে নায়ক কিংবা খলনায়ক দুটো বনে যাওয়ার সম্ভাবনাই সমানে সমান। লিটনের সেরা ইনিংসগুলো দেখা যাক। 94 করে দলের ড্র নিশ্চিত করেছিলেন, সেও দ্বিতীয় ইনিংসে। জিম্বাবুয়ে আর উইন্ডিজের সাথে জয় বাদ দিলে লিস্টের একেবারে শেষে যে 50, সেটা দিয়েও দলকে বাঁচিয়েছেন 7 নম্বরে নেমে। লিটন সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন 7 নম্বরে। বেশিরভাগ সময় টেইল এন্ডারদের নিয়েই ব্যাট করতে হয়, তাই জায়গাটা ঝুঁকিপূর্ণ। দলের রান কোথায় গিয়ে ঠেকবে কিংবা কোথায় আটকাবে, ব্যাটিং পজিশনের কারণেই এগুলো নির্ভর করে লিটনের ওপরে। সবশেষ 6 ইনিংসে একটা 50 করলেও বাকি 5টায় লিটন আউট হয়েছেন 20 থেকে 35-এর মধ্যে, যা বড় প্রভাব ফেলেছে দলীয় পারফরম্যান্সে। তথ্যগুলো লিটনের মাথায় আছে কিনা বলা কঠিন, তবে বড় কিছু করে দেখানোর সময় যে এসে গেছে সেটা হয়তো লিটন নিজেও জানেন। দেব চৌধুরী, 71। মানুষ সুন্দরের পূজারী, মনে মনে সবাই সুন্দর খোঁজে। ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে জীবনের সব আয়োজনেই গ্ল্যামার বিশেষ গুরুত্ব পায়। বিজনেস স্পোর্টস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী খেলোয়াড়দের তালিকা তৈরি করেছে। কারা কারা আছেন সেই তালিকায় চলুন জেনে নেই অনিক জাবেরের কাছ থেকে। মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। জগতের সর্বত্রই সুন্দরের লীলা খেলা চলছে। শুধু মানুষ নয়, এমন কোনো প্রাণীও পাওয়া দুষ্কর যার মধ্যে সৌন্দর্যের চেতনা অনুপস্থিত। ইংল্যান্ডের স্পোর্টস বিজনেস ম্যাগাজিন সুন্দরী নারী ক্রীড়াবিদদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় প্রথম স্থানেই জায়গা পেয়েছে কোরিয়ান এই নারী। গ্রিক মিথোলজিতে সুন্দরীর দেবতা ছিল নার্সিসাস। কোনো রূপকথায় নয়, বাস্তবে এক সুন্দরী নারীর দেখা মিলেছে। তিনি কোরিয়ান আর্চার, নাম জুইউ।
2016 সালে কোরিয়ার একটি আর্চারি টুর্নামেন্টে খেলার সময় সকলের নজরে আসেন এই নারী। সেখানে তার কিউট মুখভঙ্গি দেখে গ্যালারির পুরুষ দর্শকরা তার প্রেমে পড়ে যান। সেই খেলার ফুটেজও ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে তাকে আর পিছে ঘুরে তাকাতে হয়নি। কোরিয়ার নামি দামি সব কোম্পানির মডেল হয়েছেন। এলিস পেরি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অলরাউন্ডার। 29 বছর বয়সী সুন্দরী এই নারী ক্রিকেটার সারা বিশ্বে বেশ জনপ্রিয়। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটের সম্মানজনক পুরস্কারও জিতেছিলেন। গত এক দশক ধরেই তিনি দেখিয়ে আসছেন অনন্য এক ক্রিকেট শৈলী। এলিস একমাত্র নারী যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের হয়ে একসাথে ক্রিকেট ও ফুটবল খেলেন। অ্যালেক্স মর্গান ইউএস নারী ফুটবল দলের স্ট্রাইকার। রূপে গুণে অনন্য এক নারী। ক্যারিয়ারের অসংখ্য অর্জন আছে তার। ব্যালন d'Or জিতেছেন, নিজ দেশকে বিশ্বকাপও জিতিয়েছেন। আমেরিকার সেরা ফুটবলার হিসেবে বিভিন্ন ম্যাগাজিনেও নাম উঠেছিল তার। এই ক্রীড়াবিদ জায়গা পেয়েছে তালিকার 3 নম্বরে। বিয়াস্কা আন্দ্রেস্কু কানাডিয়ান টেনিস তারকা। গেল ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছিলেন সবার। নিজ দেশের হয়ে প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন। সেই সাথে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং 4 নম্বরে আছেন। তালিকার একদম শেষে জায়গা পেয়েছেন অ্যালেনা, প্রফেশনাল আমেরিকান সার্ফার, সেই সাথে একজন মডেলও। 2005 সালে ফিলিপাইন চ্যাম্পিয়নশিপ সহ অসংখ্য পদক জিতেছেন। সোল সার্ফার নামে একটি মুভিতে অভিনয় করেছেন তিনি। অনিক জাবের, 71। মেসির সাথে দ্বন্দ্বে ভাঁটা পড়েছে বার্সা সভাপতি বার্তোমেউয়ের জনপ্রিয়তায়। এরই মধ্যে বার্সেলোনা ফুটবল ক্লাবের 7,500 সদস্য বার্তোমেউর বিপক্ষে অনাস্থা জানিয়ে গণস্বাক্ষর দিয়েছে। আর এই গণস্বাক্ষরের মত বলছে আগামী নির্বাচনেই হতে পারে বার্তোমেউ যুগের অবসান। বিস্তারিত নাজমুল রানা রিপোর্টে। ফুটবলের রাজপুত্তর আবার ফিরেছেন প্রাণের ন্যু ক্যাম্পের সবুজ গালিচায়। ন্যু ক্যাম্পে হয়তো আবার উপহার দেবেন মায়াবী কোনো সন্ধ্যা। পরিচিত বাকে জাদুকরের পায়ের ছাপ শান্তির পরশ বুলিয়ে দিয়েছে বার্সা ফেথফুলদের অন্তরে। অথচ গল্পটা বিষাদেরও হতে পারত। প্রাণভোমরা মেসি যে উড়ে অন্য কোথাও নির্ঘুত ছিলেন। যুক্তির মাঝে অবশ্য মুক্তি মেলেনি। বার্সা সভাপতি বার্তোমের তেষ্টা ওঠানোর চেষ্টায় শর্তের ছলছুতোই নিরুপায় মেসি থেকে গেছেন তার ফুটবলের আতুর ঘরে। জানালেন যে বন্ধন হৃদয়ে তাকে আদালতে তোলা যায় না। তবে মেসিকে বাধ্য করে আখেরে গোছাতে চাওয়া বার্তোমেউ আসলে নিজের শেকড় কেটেছেন নিজেই। সম্প্রতি এক গণস্বাক্ষরের ফল অন্তত সেটাই বলছে। বার্সার এক পক্ষের নেয়া গণস্বাক্ষরে বার্তোমেউর বিপক্ষে অবস্থান নিয়েছে 7,500 সাধারণ সদস্য। 17 সেপ্টেম্বর পর্যন্ত চলা গণস্বাক্ষরের মাধ্যমে নেয়া গণভোটে 16,500 সদস্যের সই নেওয়া হবে। আর এই সই নিতে পারলেই পরিষ্কার হওয়া যাবে কতটা তলানিতে ঠেকেছে বার্সা সভাপতির জনপ্রিয়তা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বার্তোমেউর বিরুদ্ধে লড়তে যাওয়া অনেক প্রার্থী এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। তবে কলকাঠি নেড়ে মাঝপথে এই গণস্বাক্ষর কার্যক্রম থামিয়ে দিতে পারেন কৌশলী বার্তোমেউ। সেই শঙ্কাও উড়িয়ে দেওয়ার উপায় নেই। তাই শেষে কি ঘটে, কার চালে ধরাশায়ী হবে কে, সেই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নাজমুল রানা, 71।